নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব সিম পাতুরি। সিম পাতুরি কিন্তু কলা পাতা ছাড়া তৈরি করছি। আজকের এই সিম পাতুরি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তাহলে চলুন দেখে নিই কী করে তৈরি করছি আজকের এই সিম পাতুরি। এর জন্য আমি 500 গ্রাম সিম নিয়েছি। তো প্রথমে সিমগুলোকে আমি দুদিকটা ছাড়িয়ে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে দু ফালি করে কেটে নিয়েছি, আর যেগুলো তুলনামূলক একটু ছোট সেগুলোকে আমি গোটায় রেখে দিয়েছি। সিমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার চলুন রান্নাতে যাই। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচের মতো কালো সর্ষে, আর 3 চামচ নেব পোস্ত। সর্ষে আর পোস্তটাকে একটু ভিজিয়ে রেখে বেটে নেব। সর্ষে আর পোস্তর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর সামান্য একটু জল। এবার এটাকে মিনিট 5 ভিজিয়ে রাখবো এই বাটির মধ্যে। তারপর এটাকে পেস্ট করে নেব। এতে কিন্তু সুন্দর একটা স্মুথ পেস্ট হয়। এবার কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সিম। কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলোকে দিয়ে এবার একটু ভেজে নেব। তবে সিম কিন্তু খুব একটা তো সময় লাগে না, রান্না হতে খুব চটজলদি হয়ে যায়, সেই জন্য খুব সময় লাগবে না এই রান্নাটা তৈরি করতে। সিমটাকে এবার একটু হালকা করে ভেজে নেব। আপনারা একবারেও কিন্তু মেখেও করতে পারেন, তবে আমার মনে হয় একটু সিমটাকে হালকা করে ভেজে নিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। এবার সিমের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে লবণ কিন্তু আমি একটু সর্ষে বাটার মধ্যেও দিয়েছি, সেটা বুঝে দিতে হবে। এবার হলুদ আর লবণটাকে দিয়ে সিমের সাথে ভালো করে মিক্স করে নিয়ে সিমটাকে আরও একটু ভেজে নেব। সিমটা কিন্তু আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো যেহেতু একটু আগে দিয়েছি, তাই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে আবারও মিশিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কম করে। যেহেতু সর্ষে বাটা দিয়েছি, বেশি ফ্রাই হলে পুড়ে যেতে পারে, সেজন্য গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে আমি সর্ষে বাটাটাকে দিয়ে আমি সিমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলার বাটিটাকে ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দেব। জলটা দিয়েও সর্ষে বাটার সাথে সিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্সট্রার যে জলটা দিয়েছি সেটা কিন্তু সিম সেদ্ধ হতে হতে ভালো করে টেনে নিয়েছে, অনেকটাই কিন্তু জলটা টেনে নিয়েছে, আর এটা বেশ একটু গা মাখা হবে। এবার ওপর থেকে সামান্য একটু চিনি অ্যাড করলাম। মিষ্টিটা না দিলেও চলে, তবে একটু না দিলে টেস্টটা কিন্তু খুব একটা ব্যালেন্স আসবে না, স্কিপ করতে পারেন যদি না পছন্দ হয়। মিষ্টিটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার দেখুন এটাকে একটু স্টিম আছে একটুখানি হতে দেব, মিনিট 2-3 হালকা আছে একটু ফুটতে দেব, যাতে সিমের মধ্যে সমস্ত কিছুর ফ্লেভারগুলো চলে আসে। মিনিট 3 এইভাবে ফুটিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সিমের পাতুরি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।